لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، باب الآذان. الفصل الأول. عن أنس رضي الله تعالى عنه قال: ذكروا النار والناقوس فذكروا اليهود والنصارى فأمر بلال أن يشفع الأذان وأن يؤتر الإقامة. قال إسماعيل: فذكرته لأيوب فقال: إلا الإقامة. متفق عليه. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، বাবুল আযান, আজানের বিধিবিধান, ফজিলত ইত্যাদি। তো বিশেষ করে আজানের প্রকৃতি, ধরন আজকে ইনশাল্লাহ আলোচনা করা হবে। আলহামদুলিল্লাহ, কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাই। আজানের বিষয়ে অনেক বিষয় বোঝার আছে, আজান নিয়েও আমাদের অনেক ঝামেলা আছে। তো আমরা সরাসরি হাদিস থেকে বিভিন্নভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। বাবুল আযানি, আজানের পরিচ্ছেদ। আজানের পরিচ্ছেদ বা অধ্যায়। আচ্ছা, তাহলে আল ফাসলুল আউয়ালু, দুটা শব্দের মাঝে সম্পর্ক কি? মাউসুফ, সিফাত। আজকে এক্সট্রা বইগুলো নাওনি? আনাসিন কেন হলো? হারফে জার। পৃথিবীতে জের দিবে শুধুমাত্র এক প্রকৃতির হরফ, তার নাম কি? হারফে জার। তো মোজাফ ইলাইকে জের দেয়, সেগুলোর মধ্যেও হরফে জার মূলত গোপন থাকে। তো আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, তিনি বলছেন, যাকারুন নার ওয়ান নাকুসা। ডাইরেক্ট যে বললেন যাকারুন নাসা ফেলে মারুফ, তো আগুন জ্বালানো এবং ঘণ্টা পেটানো বিষয়ে আলোচনা করলেন। কারা তারা? সাহাবীরা আজান কিভাবে দিবেন এই বিষয়ে আলোচনা করছেন, আমরা অন্যান্য হাদিস থেকে জানতে পারবো। নারো মানে আগুন জ্বালানো, যেগুলা মাজুসিরা করে। ওয়ান নাকুসা, ঘণ্টা পেটায় কারা? ঘণ্টা পেটায় হচ্ছে খ্রিস্টানেরা, ইহুদিরা। ফাযাকারু, তো সাহাবীরা আবার কি বললেন? ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিরা এবং নাসারারা, খ্রিস্টানেরা তো এটা করে। এই জন্য ফা উমিরু বিলালুন, কেন বললাম বিলালুন? বিলালটা হচ্ছে মাফউলুন মা লাম ইউসাম্মা ফাইলুহু। তাহলে বিলালকে আদেশ করা হলো। কে আদেশ করেছেন এখানে নেই, অন্য হাদিসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? কারণ বিলালের কণ্ঠ উঁচু ছিল, আর একজন সাহাবীর কণ্ঠ উঁচু ছিল, উচ্চ স্বরে ছিল, এই জন্য শিক্ষা দিয়েছেন। আচ্ছা, আইয়াশফাআল আযানা, শাফা ইয়াশফাউ মানে সুপারিশ করা, আবার শাফা ইয়াশফাউ মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, মানে কি জোড়ায় জোড়ায়? আলফাজুল আজান, আলফাজুল আজান, জোড়ায় জোড়ায় বলতে। ইয়াশফাউল আজানা, আজানকে জোর জোর করে আজান দাও। ও আই ইউতিরল ইকামাতা, আর ইকামত দাও বেজোর করে করে, মানে বেজোর সংখ্যা ইকামত দাও। দেখো, এই একটা শব্দ অনুযায়ী আমল আমাদের বাংলাদেশে হয় না। সহিহ মুসলিম ও বুখারীর হাদিস, যদিও বা অন্যান্য হাদিসে ইকামতের কথাও দুইবার এসেছে, কিন্তু কই হাদিসের ব্যাখ্যাগুলো যদি আমরা এটা ধরি, তাহলে একবার করে কি দিতে হবে?
ইকামত দিতে হবে। কয়লা ইসমাইল, ইসমাইলকে রাবি বলছেন ইসমাইলের বিষয়, ফাজাকার তুহু, রাবি ইসমাইল বলছেন ফাজাকার তুহু, আমি ইসমাইলকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, কাকে জিজ্ঞাসা করেছিলাম? লি আইয়ুবা, আইয়ুবকে আমি জিজ্ঞাসা করেছিলাম। কে জিজ্ঞাসা করেছিল? ইসমাইল। ইসমাইলকে রাবি, ঊর্ধ্বতন রাবি। কার রাবি? ইমাম বুখারীর রাবি। তিনি বলেছেন যে ইসমাইল কাকে জিজ্ঞাসা করেছিলেন? আইয়ুব। আইয়ুবকে, আইয়ুব আরো ঊর্ধ্বতন রাবি। তিনি তখন কি বললেন? আইয়ুব ফাকালা, তখন আইয়ুব বললেন রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআতান, ইল্লা লিকামাতা, ইকামাত ব্যতীত। তো জোড়ায় জোড়ায় কি দিবে? আজান দিবে। তো ইউতির লিকামাতা, ইকামতটা বেজোর সংখ্যায় দিবে। তো আবার জানার জন্য বলেছিলেন ইসমাইল যে আমি আমার উস্তাদ আইয়ুবকে বলেছিলাম, তখন তিনি বলেছিলেন ইল্লা লিকামাতা, ইকামাতকে। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ বাদা যালিক। وعن أبي محذورة رضي الله تعالى عنه قال ألقى علي رسول الله صلى الله عليه وسلم التأذين هو بنفسه فقال قل الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله ثم تعود فتقول أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله رواه مسلم. এই হাদিসের কিছু কাহিনী আছে। হ্যাঁ, এই হাদিসের এবং পরের হাদিসে কিছু কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, যাই হোক। ওয়ান নাবি মাহযুরতা, মাহযুরতা জবর দিলাম কেন? আলাম এবং তায়ে তানিস। ক্বালা আলকা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাযীনা মাফুলে বিহি, আমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান পেশ করলেন। ওয়া বিনাফসি, তিনি নিজেই তিনি আজান শোনালেন। ফাকালা, তারপরে বললেন, কুল, তুমি বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুম্মা তাউদু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা তাউদু, সুম্মা তাউদু, তুমি আবার ফিরে বলো। ফাতাকুলা, তুমি আবার একটু উচ্চ স্বরে বলো। কি বলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতাইন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়াহু মুসলিম। আমরা আবার অন্য হাদিসে এসে আরো বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবো। তো এখানে তারজি মানে কি? 4 বার করে পাঠ করা। এখানে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যখন আজান শিক্ষা দিলেন তখন 4 বার করে বলতে বলেছেন শাহাদাতাইন থেকে।
কারণ শাহাদাতাইনের আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার আছে, আর বাকিগুলো আবার তিনি তারজি করতে বললেন, মানে 2 বার করে পড়ার নিয়ম, 2 বারকে যদি গুণ করেন তারজি করেন আবার ফিরে বলেন তাহলে কয় বার হয়? 4 বার হয়। এই আমলটা সাহাবী মাহজুরাই করতেন এবং তিনি সেভাবেই শিক্ষা দিতেন। কিন্তু অন্যান্য হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাই যে তারজি নয়। এই জন্য ইমাম শাফি, ইমাম মালিক সহ অনেক অসংখ্য আলিম ওলামারা তারজি আজান বলেছেন। ইমাম আবু হানিফা সহ অন্যান্য ইমামগণেরা বলছেন তারজি নয়। আচ্ছা, যাই হোক, আমরা ফিকহুস সুন্নাহর দিকে যাব না। এখানে সুম্মা তাউদু ফাতাকুলা বললেন কেন? সুম্মা তাউদু ফাতাকুলু বলতে পারতেন তো। তুমি আবার ফিরে বলো, কেন বললেন? আমরা অন্য হাদিসে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, ইয়া আল্লাহ, ইয়া সালাম। الفصل الثاني عن ابن عمر رضي الله تعالى عنه قال كان الآذان على عن ابن عمر رضي الله تعالى عنه قال عن ابن عمر رضي الله تعالى عنهما قال كان الآذان على عهد رسول الله صلى الله عليه وسلم مرتين والإقامة مرة غير أنه كان يقول قد قامت الصلاة رواه أبو داود والنسائي والدارمي ইয়াল্লাহ, এটা আপনি ব্যাখ্যা করেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান ছিল 2 বার করে এবং ইকামত ছিল একবার করে। গয়র আন্নাহু কানা ইয়াকুলু, শুধু কদ কামাতিস সালাহ, গয়র আন্নাহু কানা ইয়াকুলু, শুধু বলা হতো, জি, শুধু এটা ছাড়া, অর্থাৎ কদ কামাতিস সালাহ এটা 2 বার ছাড়া, মানে 2 বার বলা ছাড়া বলা হতো, মানে একবার করে সবগুলো বলা হতো কদ কামাতিস সালাহ ছাড়া। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আমরা তো আল্লাহু আকবার 2 বার বলি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই 4 বারের জায়গাতে 2 বার হবে, ওটা 2 বার। অন্য হাদিসে আবার স্পষ্ট এসেছে ইকামতের বিস্তারিত। তাহলে এটা হচ্ছে সঠিক। এখন যারা 4 বার করে বলে, 2 বার করে বলে, তাদেরও কিছু দলিল আছে, বলেন। وعن أبي محذورة رضي الله تعالى عنه إن النبي صلى الله عليه وسلم আবি মাহজুরতার পরে এসেছে বাক্যের মাঝে হালতে জারির কাসরার অবস্থা আছে না। أن النبي صلى الله عليه وسلم علمه الأذان 19 كلمة والإقامة 17 كلمة رواه أحمد والترمذي وأبو داود والنسائي والدارمي وابن ماجه। অর্থাৎ জি, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজান শিক্ষা দিয়েছেন 19 কালিমাতান, 19 বাক্যে। অর্থাৎ আজান আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 বাক্যে শিক্ষা দিয়েছেন এবং একামত শিক্ষা দিয়েছেন হচ্ছে 17 বাক্যে।
এটা হচ্ছে ইমাম আবু হানিফার আবার মত। আচ্ছা, এই যে 19 বাক্য কিভাবে হয় এগুলো আমরা হিসাব পরে করবো ইনশাল্লাহ। পরের হাদিসটা বলেন, পরের হাদিসটাতে ব্যাখ্যা আসবে। عنه أبو محذورة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله علمني سنة আল্লিমনি ওটা আমার হ্যাঁ হ্যাঁ علمني سنة الأذان سنة الأذان علمني سنة الأذان قال فمسح مقدم رأسه রাসিহি আছে, আবার مقدم মাকদামা। مقدم رأسه হবে বা مقدم رأسه মুকাদ্দামার চাইতে মাকদামা বলাটাই ভালো। হ্যাঁ বলো। فمسح مقدم رأسه قال تقول الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ترفع بها صوتك ثم تقول أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله تخفض بها صوتك ثم ترفع صوتك بالشهادة أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح فإن كان صلاة الصبح فإن كان صلاة الصبح ফাইন কানা সলাতা সুবহ। হ্যাঁ বলেন। قلت কুলতু যখন ফজরের সলাতের সময় হয় কুলতু তখন আমি বলতাম আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাহু আবু দাবুদা রাহু আবু দাবুদা। আচ্ছা الصلاة خير মিনান নাওম। আচ্ছা, এই হাদিসটা রিওয়ায়াতান সহিলি শাওয়াহিদিহি, অন্যান্য ইবারতের কারণে এই হাদিসটা সহি, কিন্তু সানাদান এটাতে দুর্বলতা আছে, জয়ীফ সানাদান এটা কি জয়ীফ, কিন্তু কি হাদিসটা মানান এবং অন্যান্য শব্দে থাকার কারণে এই হাদিসটা সহি। এই হাদিসে কাহিনী বর্ণনা হয়েছে। আবু মাহজুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়াজিন না কোন যুদ্ধ থেকে ফেরার সময় তখন তিনি বাচ্চাদের আজান দেওয়া দেখলেন। সবার আজান খুব সুন্দর বাক্য, আরব বিশ্বের সবাই এই বাক্যগুলো বলতো। তো একদল ছোট বাচ্চা আজান বলছিলেন, তার মধ্যে আবু মাহজুরা তারটা খুবই সুন্দর সুর এবং খুব উচ্চ স্বরে। আগে তো আর এত মাইক ছিল না, আর আজানটা যে যত উচ্চ স্বরে দিতে পারবে তাকেই প্রাধান্য দেওয়া উচিত, যদিও বা সুন্দর সুরও দেখা উচিত। তারপরেও প্রধান প্রাধান্য হচ্ছে যার স্বর বড়, উচ্চ স্বরে যে আজান দিতে পারে, এবং উচ্চ স্বরে আজান দেওয়া সুন্নাত একাধিক হাদিসে এসেছে। এমনকি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চারণ অনেক সময় বোঝা যেত না। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিলেন। হ্যাঁ, সে তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বিলালকেই শিক্ষা দিতে বলেছেন, এবং আমরা অন্য কাহিনীতে ইনশাল্লাহ দেখবনি যে বেলালকে কিভাবে বললেন। যিনি স্বপ্ন দেখে এসে বললেন তাকে বললেন তুমি বেলালের সামনে দাঁড়াও এবং বেলালকে বলে দাও, আর বেলাল ওই কথাগুলো জোরে জোরে বলুক। কারণ কি, ওয়ান্দা মিনকা ওয়ান্দা সওতাহু মিনকা, এরকম কি যেন একটা ইবারত আছে, আসবে যে তোমার স্বরের চাইতে তার স্বর উঁচু, তোমার চাইতে সে জোরে ডাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন অনুবাদটা দেখি।
তো এই বাচ্চাগুলোর মধ্যে ছিল আবু মাহজুরা। তো আবু মাহজুরা যখন বলছিলেন, আবু মাহজুরাকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার অগ্রভাগে এইভাবে হাত দিলেন। তাহলে ছোট বাচ্চাদেরকে মাথা এভাবে, এই যে আমি ছোট বাচ্চাদেরকে এরকম করি মাদ্রাসায় সব সময়, কেন তাহলে বুঝতে পারলেন? হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আদর করে দিতেন ছোট বাচ্চাদেরকে। তো মাকদামার রাসি, মাথার সামনে ভাগে এভাবে এইভাবে। তো মাকদামার রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে মুসলমান হয়েছিল না, পরে মুসলমান হয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হবার পরে এই যে সুম্মা তাউদু ফাতাকুলু, আগের হাদিসটা দেখলেন না, সেই সময় যখন আজান বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চাইলেন, তখন তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কথাটা ছোট হলেও বুঝতো। এই কথা তখন হয়তো বা কৈশোর ছিল বা তরুণ ছিল। তো এই কথাটা ইহুদি ধর্মের বিরুদ্ধাচারণ হতো। তো এই সাক্ষ্য দেওয়া মানে তো সে মুসলমান হয়ে গেল না। তো এই কথাগুলো সে ধীরে বলল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তুমি জোরে বলো। আর এরপরে যখন মুসলিম হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি সুন্নাতাল আযান, আমাকে সুন্নাতি আজান, আপনার পদ্ধতিতে আজান কোনটা সেটা আমাকে শিক্ষা দিন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বলার আগে এই কলাটা হচ্ছে কুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি সুন্নাতুল আযান কলা। আচ্ছা, এই কলাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বললেন। আচ্ছা, ফামাসাহা মুকাদ্দামার রাসি বা মাকদামার রাসি, মাথা নাড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্ভবত কলা দুইবার এসেছে, একটা কলার ফাইল পাচ্ছে না। আচ্ছা, কলা তাকুলু, তুমি বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারফাউ বিহা সাওতাক, উচ্চ স্বরে, তোমার উচ্চ স্বরে এটা উচ্চারণ করে বলো। তাকুলু, তারপরে সুম্মা তাকুলু, তারপরে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তাকফিদু বিহা সাওতিক, এটাটা তুমি তোমার একটু ওই স্বর নরম করেছিল আর কি, তো এটাটা নরম করেছ। সুম্মা তারফাউ সাওতাক, তারপরে তুমি এই দুটাকেই শাহাদাতি, মানে তোমার এই সাক্ষ্য দেওয়াটাকে জোরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এইভাবে শিক্ষা দেওয়ার কারণে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4 বার হয়ে গেল। আর 4 বার এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা, এগুলো বলাকে বলা হয় তারজিহ, আজানে তারজিহ। আরব বিশ্বের অনেক জায়গায় এখনও দেয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে এগুলোর অর্থ তো আমরা জানি, তাই না? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, প্রকৃত সত্য ইলা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল। তো হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের দিকে আসো। হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। সালাত আদায় করলেই সে কল্যাণের পথে থাকবে। ফাইন কানা সালাতাল ফাজরি, যখন সালাতু হলে কানাত হলে ভালো হতো। ফাইন কানা সালাতাল ফাজরি, যখন ফাইন কানা সালাতাস সুবহ, ফাইন কানা সালাতান
আসুবহু না ফাইন কানা সলাতা সুবহি, যখন ফজরের সময়টা হতো, এখানে সময় এই জন্য কানাত হয়নি, সময়টাকে উদ্দেশ্য। হ্যাঁ, কুলতু তখন আমি বললাম, আমি বলতাম আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আন বিলালিন ক্বাল, وعن بلال رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم لا تثوبن في شيء من الصلاة إلا في صلاة الفجر، رواه الترمذي وابن ماجه. وقال الترمذي أبو إسرائيل لراو ليس هو بذلك القوي عند أهل الحديث عند أهل الحديث وبذلك القوي عند أهل الحديث. আচ্ছা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাউবিবান্না ফি শাইইন মিনাস সালাতি ইল্লা ফি সালাতিল ফজর, তো তুমি কোনো সলাতে উচ্চ স্বরে আজান দিও না, স্তরে স্তরে বলো না, জোরে জোরে ইকামত দিও না। তুসাউবিবান্না তাসবিত মানে ইকামত দেওয়া। হ্যাঁ, তো তুমি ইকামত দিও না ফিসাইন কখনোই কোনো অবস্থাতে মিনাস সলাতে ইল্লা ফি সলাতিল ফজরি, সলাতে ফজর সলাতের ইকামত ব্যতীত। তো ইবনু মাজা তিরমিজিতেও এটা বর্ণনা করেছেন, ইবনু মাজাও বর্ণনা করেছেন, কিন্তু তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আবু ইসরাঈলা লিরাবিন, এই রাবিকে লাইসা হুয়া বিযালিকাল কবি, ওই পরিমাণের সেটা শক্তিশালী নয়। ইনদা আহলিল হাদিস, তিনি জয়ীফ রাদি, এই জন্য এটা জয়ীফ জিদ্দান। লা আসলা লাহু ওয়ালাকিন্না লাইসা বিহাসবিল লাইসা বিল মানা আইজন, এরকম কথা হতে পারে না, এটা কোরআন হাদিসের বিরোধী একটা কথা। وعن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لبلال إذا أذنت فترسل وإذا أقمت فأحذر واجعل بين أذانك وإقامتك قدر ما يفرغ الآكلون من الأكل والشارب من شربه. يفرغ الآكل من أكله والشارب من شربه. লামটা রিয়াটা আটকিয়ে দেওয়া নেই। হ্যাঁ, মিন আকলিহি ওয়াশারিবু من شربه কি উল্টা পাল্টা করে লিখেছে। হ্যাঁ, والمعتصر إذا دخل لقضاء حاجته ولا تقوموا حتى تروني ولا تقوموا حتى تروني. تروني رواه الترمذي. وقال لا نعرفه إلا من حديث عبد المنعم وهو إسناد مجهول. এটা জয়ীফ হাদিস, কিন্তু অর্থটা করেন
এগুলো মানানসই কিভাবে হচ্ছে বোঝাচ্ছে। বলছে ওয়াল আকিলু মিন আকলি, সলাতের পরে আজানের পরে এমনিতে একটু অপেক্ষা করা যাবে, হ্যাঁ 10-15 মিনিট অপেক্ষা করা যাবে যেন জামাতে আসতে পারে। তো এখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় বলেছেন বিলালকে, ইদা আযানতা, যখন তুমি আজান দিবে, ফাতারাসাল, তখন তুমি উচ্চ স্বরে বাক্যগুলো বলতে থাকো। তখন তামাহাল, একটু আজান দেওয়ার পরে, ফাতারাসাল, একটু অবকাশ দাও। আজান দেওয়ার পরে আসলে কালিমাতিন বাদিয়া মিন বাজ, তামাহাল আও আফসিল, তো বলছে তুমি একটু অপেক্ষা করো। ওয়াইদা আকামতা, আর যখন তুমি একামত দিবে, দাঁড়াবে, ফাহদার, তো মজারত থেকে আসবে, তখন তুমি একটু অপেক্ষা করো। কেমন অপেক্ষা করবে? আজান এবং ইকামতের মধ্যে ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কদরাম্মা, ওই পরিমাণ সময় পর্যন্ত অপেক্ষা করবে আজান এবং ইকামতের মাঝে। ইয়াফরুগু, পৃথক হয়, ফারাগা ইয়াফরুগু, পৃথক হয় ইয়াফরুগুল আকিলু মিন আকলিহি, কোথায় আকিলুন, আসলে এক পেশ হবে, আকিলু হবে, কারণ কি বলতো, আলিফ লাম আসার কারণে। ইয়াফরুগুল আকিলু মিন আকলিহি, যে খেতে বসেছে খাবারকারী, এখানে একটু বেশি চিপাচিপি করে লেখার কারণে এরকম হয়েছে। আচ্ছা, তো যে খাচ্ছে সে যেন পৃথক হতে পারে, খাওয়া যেন শেষ করতে পারে। ওয়াশারিবু মিন শুরবি, যে পান করছে সে যেন ভালোভাবে পান করতে পারে। এই কথাগুলো কোরআন হাদিসের বিরোধী না, সামান্য একটু, কিন্তু সময় পার করা যাবে না, আউয়াল ওয়াক্ত পার করা ঠিক না। হ্যাঁ, আর আপনি তো জানেন না, যেমন একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাও দিয়ে ডেকে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই যেতেন ডাকতেন, নতুন করে আজান দিতেন না, ঠিক হয় ডাকতেন। আমার একটা বন্ধু ছিল হাশেমি বংশের, আব্দুল্লাহ ওমানি, তিনি 5.5 বছর আমার পা ধরে ডাকতেন, বলতেন ইয়া হাসান হাবিব গুম ইয়াল্লা গুম লিসসালা তাওয়াদ্দা লাকাদ হানা ওয়াক্তুস সালাহ, এটা বারবার বলতেন। কিন্তু তিনি মাথায় হাত দিতেন না, গায়ে হাত দিতেন না, পায়ের কোনায় যে তিনি আমাকে সলাতের জন্য ফজরের বিশেষ করে ডাক দিতেন। তো ওই হাদিসটাও জয়ীফ এরকম, কিন্তু ডাকা যাবে, মানুষকে সলাতের আহ্বান জানানো যাবে, তাহলে জয়ীফ হাদিস, কিন্তু মানানটা কি হয়ে গেল? সহি। ওয়াল মুতাসিরু ইযা দাখালা লিকাদাই হাজাতিহি, আর কোনো বাথরুমে গমনকারী সে যখন প্রবেশ করবে বাথরুমে, তখন তার হাজত পূরণ হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। এই কথাগুলো প্রত্যেকটাই জয়ীফ। এমনিতে যখন মসজিদে চলে যাওয়া হবে, তখন ইমাম মুয়াজ্জিম ছাড়া আর কেউ আদেশ দিতে পারবে না। ইমাম সাহেব যদি ইচ্ছা করে 2-1 মিনিট দেরি করবে, যদি ইচ্ছা করে যথাসময়ে শুরু করবে, তবে ইমাম সাহেবের উচিত যথাসময়ে শুরু করা। তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার জামাতের সময় অনেক দেরি করে আসতেন, আমরা তাজিলুস সালার আগে আমরা দেখেছি। শুধু জোহরের সালাতটা খুব তাড়াতাড়ি পড়তেন। ফাবিরিদু, তোমরা ঠান্ডা করো, দেরি করো, যখন
প্রচণ্ড গরম হয় সেই সময়। আর এছাড়া সারা জীবন দেড়টায় পড়বেন, এটা ঠিক নয়। ওয়ালা তাকুমু হাত্তা তারাউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে, যে আমরা গত দার্সে দেখেছি যে প্রায় প্রত্যেক সুন্নাতই তিনি বাড়িতে পড়তেন। তো বাড়িতে মান দাকতা মান হুয়া হুনা, কাফি। ইয়া আল্লাহ মাফি মুশকিলা নামি। ওয়ালা তাকুমু, তোমরা দাঁড়িও না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখতে পাও ততক্ষণ পর্যন্ত দাঁড়িও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতেন। বিশেষ করে এশার সালাতে সাহাবীরা যে টুপাতেন, হ্যাঁ, অনেকে এভাবে পড়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করতেন, ওগুলো হাদিসে আছে। তো ওয়ালা তাকুমু হাত্তা তারাউনি হাযিহিল ইবারা সহিহা, হ্যাঁ, এটা সহিহ ইবারত, এবং এই হাদিসটা এতটুকুন অংশটা সহিহ অংশ, আর বাদ বাকি সবগুলো জয়ীফ। কেন জয়ীফ সেটাও বলে দিয়েছেন ইমাম তিরমিজি, যে মিন হাদিসি আব্দুল মুনঈম আও হুয়া ইসনাদুন মাজহুলুন, আর সে হচ্ছে অপরিচিত রাবি, তার সনদগুলো উলট পালট, চেনা যায় না, জানা যায় না। ইয়া আল্লাহ ওয়ান যা ইয়া আল্লাহ। وعن زياد بن الحارث حارثي وعن زياد بن حارث السدائي رضي الله تعالى عنه قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أذن في صلاة الفجر فأذنت فأراد بلال أن يقيم فأراد بلال أن يقيم، فقال رسول الله صلى الله عليه وسلم أن أخا سداع قد أذن ومن أذن فهو يقيم، رواه الترمذي وأبو داود وابن ماجه। হাদিসটার অর্থ করতে পারবেন না? চেষ্টা করেন। জিয়াদ ইবনে হারিস সুদাই, জিয়াদ ইবনে হারিস as-সুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, আমাকে নির্দেশ দিলেন যে আদ-দিন ফি সালাতিল ফাজরি, যেন আমি ফজরের সালাতের আজান দেই। ফাআযানতু ফাআরাদা বিলালুন, আযানা ইউআযিনু ফাআযানতু, হ্যাঁ, এটা হচ্ছে মাজির সিগা। হ্যাঁ, ফাআযানতু, আমি আজান দিলাম, তারপরে কি করলো? ফাআরাদা বিলালুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন, ফাআরাদা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন আই ইউকিমা, যে তিনি ইকামত, মানে একামত দিবেন, হ্যাঁ, তিনি একামত দিতে চাইলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন্না আখা সুদাইন, না, কলার পরে ইন্না এসেছে, ইন্না হবে না আন্না হবে, কলার পরে বাক্যের শুরু হচ্ছে ইন্না আখা সুদাইন, নিশ্চয়ই সুদাই মানে একামত দিবে, মানে সুদাইর ভাই, সুদাইর ভাই, হ্যাঁ,
আখা সুদাইন, সুদাইর ভাই, সুদাইর ভাই, নিশ্চয়ই সুদাইর ভাই একামত দিবে, কেননা কদ আদানা, যিনি সেই সেই, হ্যাঁ, ওয়ামান আদানা মানে যে ব্যক্তি আজান দিবে সেই হচ্ছে একামত, ফাহুয়া ইউকিমু, তিনি একামত দিবে। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। তিনটাতেই হাদিসটা জয়ীফ। তবে স্বাভাবিক নিয়ম হচ্ছে যে আজান দিবে সে একামত দিবে। ইকামত দিবে, এটা একটা স্বাভাবিক নিয়ম। এবং কেউ যদি এর ব্যতিক্রম করে গুনাহ হবে না, গুনাহ হবে না। তবে যেহেতু ইমাম মুয়াজ্জিন নিযুক্ত করে রাখা হয়, এই জন্য অন্যজনেও একামত মানে ইকামাত দিতে পারবে। হ্যাঁ বলেন তারপরে। الفصل الثالث. الفصل الثالث عن ابن عمر رضي الله تعالى عنهما قال كان المسلمون حين قدموا কদিমা মানে হচ্ছে আগমন করা, পায়ে হেঁটে। আকদামা ইউকদিমু মানে সামনে অগ্রসর। কদ্দামা ইউকদ্দিমু মানে সামনে প্রেরণ করা। আর তাকদ্দুমুন মানে তাকদ্দামা তাকদ্দামু তাকদ্দুমুন মানে হচ্ছে উন্নতি করা, অ্যাডভান্স হওয়া। আর ইকতাদামা ইকতাদিমু মানে হচ্ছে কারো পিছনে ইক্তিদা করা, হ্যাঁ, কারো পিছনে পিছনে যাওয়া, অনুকরণ করা। আর হচ্ছে ইস্তিকদামুন মানে হচ্ছে পদ অনুকরণ করতে চাওয়া। হ্যাঁ। كان المسلمون حين قدموا المدينة يجتمعون فيتحينون للصلاة وليس ينادي بها أحد فتكلموا يوما في ذلك فقال بعضهم اتخذوا مثل ناقوس النصاري جي بعضهم اتخذوا بعضهم اتخذوا فقال بعضهم اتخذوا مثل ناقوس النصاري وقال بعضهم قرنا مثل قرن اليهود مثل قرن اليهود فقال عمر ناقوس النصارية ناقوس النصارى وقال بعضهم قرنا مثل قرن اليهود فقال عمر ولا تبعثون رجلا ينادي بالصلاة فقال رسول الله صلى الله عليه وسلم يا بلال قم فنادى بالصلاة متفق عليه. এটা একটু ব্যাখ্যা করতে বলছে। ফাসলু সানি সালিস, দেখো ফাসলু সালিসে এসেও বুখারী মুসলিমের হাদিস নিয়ে আসলো। হ্যাঁ, তো সাধারণত মিশকাতের নিয়ম হচ্ছে প্রথম বাবে, প্রথম আউয়ালে মানে ফাসলুল আউয়ালে, প্রথম পরিচ্ছেদে বুখারী মুসলিমের হাদিসগুলো নিয়ে আসেন সবগুলো। তো তারপরেও অন্যান্য রিওয়ায়েতে অন্যান্য ফসলেও আনেন। যেমন এটা দেখেন, তৃতীয় বাবে তৃতীয় পরিচ্ছেদে এসে নিয়ে আসলেন। আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা কল, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন যে কানাল মুসলিমুন হিনা কাদিমুল মাদিনাতা, তো মুসলমানেরা যখন মদিনায় আগমন করলেন, ইয়াজতামিউনা তারা একত্রিত হতো, ফায়াতাহাইয়ানুনা তারা সলাতের বিষয়ে একটা সময় নির্দিষ্ট করেছিল বা করেছিলেন, লিসলাতি সলাতের জন্য, এটা যে এই সময় আসবে, তোমরা সবাই এই সময় আসবে, এইরকম। তখনও আজানটা চালু হয়েছিল না। ওয়ালাইসা ইউনাদি বিহা আহাদুন, আর কেউ ডাকতো না, বিহা আজানের মাধ্যমে কেউ ওই সলাতের জন্য ডাকতো না। ফাতাকাল্লামু ইয়াওমান,
ফি যালিকা, ওই আজানের বিষয়ে সাহাবীরা একদিন কথা বলতে শুরু করলেন যে আমাদের ডাকা দরকার, আমাদের ডাকা উচিত, তা না হলে তো সবাই এক সময় মতো আসতে পারছি না। ফাকালা বা'দুহুম, কিছু সাহাবীরা বললেন, ইত্তাখাযু, তাহলে তোমরা ধরো, মিসলা নাকুসান নাসারা, নাকুসান নাসারা, নাসারাদের মতো তোমরা ঘন্টা ধ্বনি ধরো, খ্রিস্টানদের মতো তোমরা ঘন্টা বাজাও। ওয়াকালা বা'দুহুম করনান, আর একদল বলছে না না, সিংগাই ফুঁক দাও, মিসলা করনিল ইয়াহুদি। তাহলে আগুন জ্বালায় মূলত মাজুসিরা, যারা অগ্নি উপাসক। ওয়াকালা বা'দুহুম করনান মিসলা করনিল ইয়াহুদি, ইয়াহুদিদের মতো তোমরা সিংগাই ফুঁ দাও, হিন্দুদের মতো তোমরা শঙ্খে ফুঁ দাও, হিন্দুরা যেমন শঙ্খে ফুঁ দেয়। ফাকালা উমারু, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আওয়ালা তাবআসুনা রাজুলান ইউনাদি বিসসালাহ, তোমরা কি ওই ব্যক্তির মতো সলাতে ডাকবে? তাবআসুনা, তোমরা কি খুঁজছো ওই ব্যক্তির মতো? তোমরা কি কাউকে খুঁজবে না? কি লা, তোমরা কি খুঁজবে না রাজুলান, কোন একজন ব্যক্তিকে, ইউনাদি, যে ডাকবে, বিসসালাতি, সলাতের জন্য, সলাতের দিকে, আজানের মাধ্যমে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বিলালুন, ও হে বিলাল, কুম, তুমি দাঁড়াও, ফানাদি, আর তুমি আহ্বান করো, বিসসালাতি, সলাতের জন্য, লিল জামাআহ, জামাতের সাথে সলাতের জন্য তুমি ফানাদি, ডাক দাও, তুমি আহ্বান করো, আজান দাও। মুত্তাফাকুন আলাইহি। তারপরের হাদিসটাও খুবই সুন্দর এবং ভীষণ গুরুত্বপূর্ণ। এই হাদিসটা আমরা সবাই জানি, কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় আছে। বলেন। وعن عبد الله بن زيد بن عبد ربه عن عبد الله بن زيد بن عبد ربه رضي الله تعالى عنه قال لما أمر رسول الله صلى الله عليه وسلم بالناقوس يعمل ليضرب به للناس لجمع الصلاة طاف بي وأنا نائم رجل يحمل ناقوسا في يده فقلت يا عبد الله أتبيع الناقوس؟ قال وما تصنع به؟ قلت ندعو به وما تصنع به؟ قلت ندعو به إلى الصلاة. قال أفلا أدلك على ما هو خير من ذلك؟ فقلت له بلى. فقال تقول الله أكبر إلى آخره وكذا إلا قائمة. فلما أصبحت أتيت رسول الله صلى الله عليه وسلم فأخبرته بما وكذا إلا قائمة. فلما أصبحت أتيت رسول الله صلى الله عليه وسلم فأخبرته
এটা কি লিখছে? শেষ করেছেন কোথায়? না না না, ফাখবারতাহু, কোথায়? এই যে হ্যাঁ, বি, এটা কি? এটা আকবার তো আতাইতু রাসূলুল্লাহ ফালাম্মা আসবাহতু ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু, আমি সকালে উঠলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখবারতুহু, ফাআখবারতুহু, আকবার ইকবিরু, আকবারতুহু বিমা রাআইতু, আখবারতুহু বিমা রাআইতু ফাকালা আন্নাহা লিরুইয়ান হাক্কান, আন্নাহা লিরুইয়ান হাক্কান। লিরুইয়ান হয় কিভাবে? লামে জায়েদা? রুইয়া, হ্যাঁ, ঠিক লামে জাহিদা। লামে জায়দা, লা লা রুইয়া বলতে হবে, লি হবে না। আন্নাহা লা রুইয়া, লামুল মুজাহলাকা, খবরের আগে লাম আসতে পারে, হ্যাঁ। আন্নাহা নিশ্চয় ওটা, লারুইয়ান হাক্কান, হাক্কন, ইনশাআল্লাহ। লা রুইয়া হাক্কুন, নিশ্চয় তোমার স্বপ্নটা, হ্যাঁ, এই ডবল ডবল হা এবং ডবল ডবল রুইয়া, এটা স্বপ্ন, হাক্কুন সত্য। তাহলে এটা স্বপ্নের সিফাত হচ্ছে না, হাক্কুন? না 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 না, এটা মুবতাদা, খবরের আগে ইন্না আসে না। ফাকালা ইন্নাহা, নিশ্চয়, আন্না না, ফাকালা ইন্নাহা লা রুইয়া, এই লামুল মুজাহলাকাটা লারুইয়া আসে, হাক্কুন ইনশাআল্লাহ। ফাকুম মা বিলালিন ফাআলকা আলাইহি মা রাআইত, আলকি আলাইহি, আলকি, আমরের সিগা, ফাআলকি আলাইহি মা রাআইতা, ফাআলকা আলাইহি মা রাআইতা ফালইউআদ, ফালইউযান বিহি, ফালকা আলাইহি মা রাআইতু না, ফালইউআদ্দিন রাআইতু বিহি। না, রাআইতা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ও, তখন তুমি যেটা দেখেছো, হ্যাঁ, মা বিলালিন ফাআলকা আলাইহি মা রাআইতা ফালইউযান বিহি, ফালইউআদ্দিন বিহি ফাইন্নাহু আন্দা সাওতাম মিনকা। فقمت مع بلال فجعلت 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 ألقيه، فجعلت ألقيه আলকা বলো, আলকা ইউলকি, ফাজআলতু আলকা, فجعلت ألقاه عليه হ্যাঁ, ويؤذن به، ওয়ায়ুআযযিনু বিহি, ألقى عليه ويؤذن به فقال فسمع بذلك عمر بن الخطاب وهو في بيته فخرج يجر ردائه يجر رداءه يقول يا رسول الله والذي بعثك بالحق لقد رأيت مثل ما أري মা উরা, ما أرى বা উরিয়া বলো, ঠিক আছে। مثل ما أري فقال رسول الله صلى الله عليه وسلم فلله الحمد رواه أبو داود والدارمي وابن ماجة। এখানে আরেকটা দিছে ইল্লা আন্নাহু লাম ইয়াযকুরিল ইকামাতু, না লাম ইয়াযকুরিল ইকামাতা, লাম ইউযকারুল, আযকারা ইউযকিরু, ইকামাতা, লাম ইউয, হ্যাঁ, লাম ইয়াদ, তেজ বলো, মারুদ দিয়ে বলো। لم يذكر الإقامة. وقال الترمذي هذا حديث صحيح لكنه لم يصرح قصة الناقوسة. আচ্ছা, বুঝতে পারলে কি না জান্নাত? এটা মনে হয় একবারও দেখনি, তাই না? একবার করে দেখতে হবে, ঠিক আছে? সকল হাদিসই 2-3 বার করে আগেই পড়ে নিবে, ঠিক আছে? নিজে নিজে একবার করে, যেমন করে পড়ো আগেরগুলো। ইয়ে কি পার হয়ে গেছে, অনেকগুলো, 1 পৃষ্ঠা পার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নাও এটাই শেষ করে দিই।
আন আব্দুল্লাহ ইবনি যাইদ ইবনি আব্দি রব্বিহি। আব্দি রব্বিহি নাম, আব্দি রব্বিহির পুত্র জায়দের পুত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দি রব্বি। হ্যাঁ, কলা বলেছেন, লাম্মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন বিন্নাকুসি ঘন্টা বাজানোর, ইউমালু কাজ দেওয়া হলো, আমাকে আদেশ করলেন নাকুসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টা বাজানোর বিষয়ে সম্মতি দিয়েছিলেন। ইউমালু লিয়ুযরাবা বিহি লিন্নাসি লিজামাইস সালাতি, যাতে করে আমি ঘন্টা মেরে মানুষদেরকে লিজামাইস সালাতি জমা মানে জামাতের সালাতের জন্য আহ্বান করতে পারি। তফাবি, আর আমার চারপাশে মানুষজন জড়ো হয়, এই বিষয়ে আমাকে দায়িত্ব দেওয়া হলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি করো, ঘন্টা বাজাও। এই আদেশ দিয়েছেন এসার পরে। হ্যাঁ, ওয়ানা নাইমুন, আর আমি ঘুমিয়ে গেলাম। তারপরে ঘুমন্ত অবস্থায় আমি দেখলাম রজুলুন মিলু নাকুসান, একজন ব্যক্তি একটা কি নিয়ে যাচ্ছে, ঘন্টা নিয়ে যাচ্ছে। ফি ইয়াদিহি, তার হাতে একটা ঘন্টা নিয়ে সে যাচ্ছে। ফাকুলতু, আমি বললাম, ইয়া আব্দাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, আতাবিউন নাকুসা, তুমি কি ঘন্টাটা বিক্রি করবে? বৃষ্টি হচ্ছে নাকি, ঠান্ডা পানি খেয়ে কলা, ওই বান্দা বলল, ওমা, আলহামদুলিল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, ঠান্ডা পানি খাওয়ার গুণ দেখো। ওয়ামা তাসনাউ বিহি, আপনি এটা দিয়া কি তৈরি করবেন, কি কাজ করবেন? সনাআ ইয়াসনাউ মানে তৈরি করা। ফাকুলতু, আব্দুল্লাহ বলল, আমি বললাম, নাদউ বিহি ইলা সলাতি, নাকি এটা যে ব্যক্তি স্বপ্ন দেখাচ্ছে, যে স্বপ্নে যে দেখছে যে কুলতা, না না না, এই যে স্বপ্নতে যখন বলল আতাবিউন নাকুসা, তুমি কি তোমার নাকুসটা বিক্রি করবে? এই কথাটা কে বলল? এটা তো সাহাবী বললেন। হ্যাঁ, তারপর কলা মানে ওই স্বপ্নে যে ব্যক্তি। ওয়ামা তাসনাউ বিহি, তুমি এটা দিয়ে কি করবে? স্বপ্নের ব্যক্তিটা বলছে। কুলতু, তখন আমি বললাম, নাদউ বিহি ইলা সলাত, এটা দিয়ে আমি সলাতের দিকে আহ্বান করব, ডাকবো, ঘন্টা বাজাবো। কলা, ওই ব্যক্তি বললেন, আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিক, আমি কি তোমাকে এমন কথা বলবো না? আমি কি তোমাকে এমন একটা পদ্ধতি দিব না? আমি কি তোমাকে এমন দলিল বলে দিব না? মা হুয়া, যা হুয়া এটা, খায়রুম মিন যালিক, ওটা হতে সবসময় ভেঙ্গে ভেঙ্গে শব্দ অর্থ বোঝার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ অর্থ বুঝে বুঝেই সারা জীবন পড়তে পারবে। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, বালা, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বলুন বলুন। কলা, তারপরে তিনি বললেন যে ফাকলা, শোনো শোনো, এই কলা, আমি বললাম, স্বপ্নের ব্যক্তি, হ্যাঁ, তাকুল, তুমি বলবে। এই কলা মানে রাবি তখন বলছেন, ফাকলা, ওই স্বপ্নের ব্যক্তি বলল, ব্যক্তির কথা, তাকুলু, তুমি বলো, তুমি বলো, আল্লাহু আকবার,
ইলা আখিরিহি ওয়াকাযাল ইকামাতা আল্লাহু আকবার ইলা আখিরি ওয়াকাযাল ইকামাতু হবে। হ্যাঁ, আল্লাহুর সাথে ইয়া ওয়াকাযাল, কাজাটা আবার ওয়াকাযাল বাবা কি ওয়াকাযাল ইকামাতি, কাজাটা আবার ইয়া করে না, আমল করে না। আচ্ছা, তো বললাম যে ইকামত এভাবে শিক্ষা দিলেন, বলে দিলেন। ফালাম্মা আসবাহতু, যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে ছুটে এলাম। ফাআখবারতুহু, আর আমি তাকে সংবাদ দিলাম। বিমা রাআইতু, যা আমি স্বপ্নে দেখেছি, যা আমি স্বপ্নে দেখেছি তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহা, নিশ্চয় তুমি যা দেখেছ, লা রুইয়া, তা হচ্ছে রুইয়া হাক্কুন, তা অবশ্যই সত্য স্বপ্ন। ঠিকই বলেছ, এখানে হাক্কুন আই সাবিতাতুন, তার মানে তোমার স্বপ্নটা সত্য, বাস্তবায়িত, যুক্তিসঙ্গত ইত্যাদি ইত্যাদি, আল্লাহর পক্ষ থেকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় তোমার স্বপ্নটা সত্য, তাই তুমি কি করো সেই মোতাবেক, মতো অবাকত যালিকা, ওই মোতাবেক তুমি ফাকুম, দাঁড়াও, মা বিলালিন, বিলালের সাথে দাঁড়াও। ফাআলকি আলাইহি, তার কাছে, তার উপরে, তার পাশে তুমি কি করো, ফাআলকি আলাইহি, তার উপরে তুমি এই কথাগুলো বলো। মা রাআইতা, যা তুমি স্বপ্নে দেখেছো সেগুলো বলো। ফালিউয়াযিন বিহি, ওই বাক্যগুলো দিয়ে সে, মানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেখ। ফাইন্নাহু, কেননা তুমি না দিয়ে কেন বেলাল দিবে? ফাইন্নাহু, নিশ্চয় সে বিলাল, আন্দা, অধিক জোরে আহ্বান করতে পারে, সওতা মিনকা, তোমার চেয়ে বেশি জোরে ডাকতে পারে। ফাকুমতু মা বিলালিন ফাজআলতু আলকাহু আলাইহি, তারপরে আমি বেলালের সাথে দাঁড়ালাম এবং আমি তার সামনে বাক্যগুলো উপস্থাপন করলাম, উপস্থাপন করতে শুরু করলাম। ওয়াইয়াযিনু বিহি, ওই বাক্যগুলো দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। ফাকালা সামিআ বিযালিকা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই বাক্য শুনতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া হুয়া ফি বাইতিহি, হ্যাঁ, এটা ওয়াওয়াল হালিয়া, তাহলে এমন তো অবস্থায় তিনি তার বাড়িতে ছিলেন, বাড়িতে থাকা অবস্থায় শুনতে পেলেন। ফাখরাজা, তিনি দ্রুত বের হলেন। ইয়াজুরু রিদাআহু, তিনি তার চাদর টানতে টানতে ঘুম থেকে ফ্রেশ না হয়ে, হ্যাঁ, চাদর টানতে টানতে চলে এসে বললেন, ইয়াকুল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযী, শপথ, বাআসাকা, বাআসাকা, যিনি আপনাকে পাঠিয়েছেন, বিল হাক্কি, সত্য সহকারে যিনি পাঠিয়েছেন তার শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ রাআইতু মিসলা মা উরিয়া, আমাকে যা দেখানো হলো, আমি যা শুনলাম, এই একই বাক্যগুলো, এই একই জিনিসগুলো আমি স্বপ্নে দেখেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিল্লাহিল হামদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রশংসা করলেন যে আল্লাহ তাআলা সালাতের
জন্য ডাকার জন্য আজান নির্ধারণ করে দিয়েছেন। এটা তিনি আল্লাহ তাআলা প্রশংসা করলেন। এখন রাহু আবু দাউদা ওয়া দারিমি ওয়া ইবনু মাজাহ ইল্লা আন্নাহু লাম ইয়াযকুরিল লিকা মাতা। তো নিশ্চয় তিনি শেখে আবু দাউদ তিনি ইকামতের কথা উল্লেখ করেননি। এই হাদিসে যেমন ইকামত এবং আজানও শিক্ষা দিয়েছেন, তো ওই হাদিসে তিনি কি করেননি, ইকামতের কথা উল্লেখ করেন। অকল আর তিরমিজিও, আর তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদা হাদিসুন সহিহ, এই হাদিসটা সহিহ, লাকিন্নাহু নিশ্চয় তা লাম ইউসাররিহ, এখানে কিসসাতান না লাম ইউসাররিহ কিসসাতান নাকুসি, এখানে কিসসাতান নাকুসটা নাই, উল্লেখ করা হয় নাই। তো এই জন্য সহিহ। কিসসাতান নাকুসার বিষয়ে এই হাদিসে উল্লেখ নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আজকে আমরা সবাই অনেক ক্লান্ত, আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই তালহার বাবা তিনি এতিম, দুঃখী, অসহায় এবং সকল ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ আম খাওয়াচ্ছেন। সাময়িক তিনি কিছু সমস্যায় আছেন, আল্লাহ যেন তার সমস্ত সমস্যাগুলো দূর করে দেন এবং তার সাথে যারা জুলুম করেছে আল্লাহ যেন তাদেরকে পরাজিত করে জুলুমের সকল বিষয় যেন আল্লাহ তাআলা যেন মিটিয়ে দেন। আমি ছবিটা দেখতে পাইনি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। আসলে জেনারেল বিষয়গুলো পড়তে হয় বিসিএস এর জন্য, তাই এই বইগুলো পড়তে হয় অনিচ্ছা সত্ত্বেও। আল্লাহ